أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سورة الإمران 103 নম্বর আয়াত عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابه رواه الترمذي بإسناد صحيح أما بعد সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহ তাআলার জন্য যারা শেষ মেহেরবানিতে আজকে আমরা গুনাহগার বান্দা প্রতি জুমার নাই আজকেও এই জুমাতে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরামগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সুনান তিরমিজি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ। জুমার দিন আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে অনেক পরিশ্রম করে কষ্ট স্বীকার করে নিয়ে আল্লাহ তথা কোরআনের বাণী প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, অবশেষে পৌঁছে সফলতা অর্জন করেছেন। এরপরে সাহাবায়ে কেরামগণ
এই দায়িত্বটাকে কাঁধে উঠিয়ে নিয়ে যথাসাধ্য তারাও এই দ্বীনের প্রচার করে সফলতা অর্জন করেছেন, যার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগ এবং আমার সাহাবায়ে কেরামের যুগ স্বর্ণ যুগ, সোনালী যুগ এ রূপান্তরিত করেছেন এবং তিনি সোনালী যুগ বলে আখ্যায়িত করেছেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, তারপর থেকে চলে এসেছে ইখতিলাফ আর ইখতিলাফ, দ্বন্দ্ব আর কলহের যুগ চলে এসেছে। আস্তে আস্তে একেবারে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে সেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আর কোনো কিছুই চলে না। আমরা সমাজের মানুষেরা মনে করি পবিত্র কোরআন এবং হাদিস চলবে শুধুমাত্র মসজিদের ভিতরেই, বাহিরে চলবে আমাদের ইচ্ছা মতো, দুনিয়াবি ইচ্ছা মতো। মূলত এইরকম নয়। এইভাবে চলার কারণেই আজকে বিভিন্ন দলে রূপান্তরিত হয়ে গিয়েছে। মূল যে দলটি, সেই দলটি বিলুপ্ত হয়ে গিয়েছে, বিলুপ্তর পথে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন দলে রূপান্তরিত হয় না। অথচ আজকে আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতামতের উপরে ভর করে আজকে আমরা মূল কথাটাকেই, আল্লাহর বাণীটাকেই উপেক্ষা করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াতের মধ্যে, তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। এরপরে আরেকটি আয়াতে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানব জাতির কল্যাণের জন্য সৎ কাজের, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই তো শ্রেষ্ঠ জাতি, আমাদেরকেই উদ্ভব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। এরপরে আরেক আয়াতে বললেন যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একটি দল হকের উপর চিরদিন বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, ওই দল ওইভাবেই থাকবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা যে এখন পর্যন্ত আমাদের ভিতরে হকের যে দল, মুক্তিপ্রাপ্ত যে দল, সেই দলটি এখনো বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত ওই দলটা অবিকল থাকবে। পরিত্যাগকারীরা, বিরোধীকারীরা, মিথ্যাচারীকারীরা, মিথ্যাবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাতওয়ান নাল বিন নাল। বনি ইসরাঈলদের মধ্যে এমন একটি অবস্থা হয়েছিল
আমার উম্মতের মধ্যে ওই একই অবস্থাই হবে। এক জোড়া জুতার পারস্পরিক সামঞ্জস্যের নাই। وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى 72 মিল্লাত। বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى 73 মিল্লাত। আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। মাত্র একটি দলই, সকল দলই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই দলটি কোনটি? ফিরকায়ে নাজি সেই দল, নাজাত প্রাপ্ত সেই দল, মুক্তি প্রাপ্ত সেই দল, জান্নাতীর সেই দলটি কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমি ও আমার সাহাবীগণ যার উপরে প্রতিষ্ঠিত, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে ফিরকায়ে নাজি দল, তারাই হবে নাজাত প্রাপ্ত দল, তারাই হবে মুক্তি প্রাপ্ত দল, তারাই হবে জান্নাতি দল। বলি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর নবী বলে গিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে হয়েছিল 72টি দলে অন্তর্ভুক্ত, আমার উম্মতদের মধ্যে হবে 73 দলে অন্তর্ভুক্ত। একটি দল ব্যতীত সকল দলই জাহান্নামে যাবে, একটি দল মাত্র মুক্তি লাভ করবে, একটি মাত্র নাজাত পাবে, একটি হবে ফিরকায়ে নাজি, একটি হবে জান্নাতি দল। আর সেই দল হচ্ছে সেই দল তারাই যারা আমি এবং আমার সাহাবাগণ যেই দলের উপরে, যার উপরে প্রতিষ্ঠিত আছি, তার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত ফিরকায়ে নাজি দল। আপনি এই হাদিসটি পাবেন সুনান তিরমিজি 2641 নম্বরের হাদিস। সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখন আসি সেই হকপন্থী, সেই নাজাত প্রাপ্ত দলটি কোনটি? ইমাম বুখারীর উস্তাদ, যিনি বুখারী, সহিহুল বুখারী হাদিস সম্পাদন করে গিয়েছেন, বিশুদ্ধ কিতাব পবিত্র কুরআনুল কারীমের পরে পৃথিবীর বুকে একমাত্র শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব সহিহুল বুখারী। এই সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর উস্তাদ আলী ইবনে মাদিনী তিনি বলে গিয়েছেন, হুম আহলুল হাদিস ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবুর রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম। উক্ত নাজাত প্রাপ্ত দল হলো আহলুল হাদিস জামাত, যারা রাসূলের বিধান সমূহের হেফাজত করে ও তার ইলম অনুযায়ী কোরআন ও হাদিসের পক্ষে প্রতিরোধ করে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলেছেন, ওয়ালাউলাহুম লাম নাজিদু আনিল মুতাজিলাতি ওয়া রাফিদাতি ওয়াল জাহমিয়াতি ওয়া আহলুল ইরজা'i ওয়ার রা'i শাইআম মিনাস সুনান। যদি এই আহলে হাদিস না থাকতো তাহলে মুতাজিলা, রাফিজি তথা শিয়া, জাহমিয়া, মুরজিয়া ও আহলুল বাইদের নিকট থেকে আমরা সুন্নাতের কিছুই আশা করতে পারতাম না। তার মানে হচ্ছে এখানে আলী ইবনে মাদিনী উল্লেখ করে গিয়েছেন, যদি আহলে হাদিস না থাকতো তাহলে রাফেজি, শিয়া, জাহমিয়া, মুরজিয়া, আহলুর রায়, যারা মানুষের মত প্রাধান্য দেয়, মানুষের মতকে প্রাধান্য দেয়, তাদের কথা উল্লেখ করে বলেছেন যে এরা সুন্নাতের কোনো কিছুই বাকি রাখতো না। তার মানে ইসলামটাকে একেবারে ধূলিসাৎ করে দিত। আজকে আহলে হাদিস, অর্থাৎ এখন আমরা আসি আহলে হাদিস কাদেরকে বলা হয়? আহলে হাদিস হচ্ছে তারা যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, শর্ত ছাড়াই কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয়, এরাই হচ্ছে আহলে হাদিস।
এখন আমরা তো মনে করি, এবং যারা বেদাতি, যারা অন্য ধর্মের বা অন্য দলের বা শিয়া সম্প্রদায়, মুতাজিলা, হানাফি, এই দলগুলো যারা রয়েছে, মাঝভান্ডারি, তারপরে কি বলে মাঝভান্ডারি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা, আরেকটি আছে যারা হলো পীরপন্থী, যাকে বলা হয় কবর পূজারী, মাজার পূজারী। এরা যখন শুনে আহলে হাদিস, একেবারে তাদের গায়ে মনে হচ্ছে যে আগুন ধরে যায়। অথচ আহলে হাদিস তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, শর্ত ছাড়াই কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয়, তারাই হচ্ছে আহলে হাদিস। আহল মানে পরিবার, হাদিস মানে কোরআনকেও হাদিস বলা হয়েছে, হাদিসকেও হাদিস বলা হয়েছে। হাদিস শব্দের অর্থ হচ্ছে অনুসারী। তার মানে আহলে হাদিস মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারাই, তারাই আহলে হাদিস। হোক না সে হানাফি, হোক না সে শাফি, হোক না সে মালিকি, হোক না সে অন্য কোনো ব্যক্তি, যদি কেউ নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেয়, অনুসরণ করে, তারাই হচ্ছে আহলে হাদিস। তারা যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, যেখানেই যে অবস্থাতেই থাক না কেন, তারাই হচ্ছেন আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে হানাফিরা তো আহলে হাদিসকে দেখতেই পারে না। বর্তমানে শুধু আহলে হাদিস এই পরিচয় যদি পাওয়া যায়, তাহলে মসজিদ থেকে তাকে বের করে দিবে, এমন মসজিদও আছে। কি আশ্চর্য কথা! এখন আমাদের মধ্যে অনেকে মনে করে আহলে হাদিস বলতে হবে, এটা আবার কেমন কথা? আহলে হাদিস তো বলতে হবে এটা নয়, আমরা তো মুহাম্মাদি। তো আসলে আমরা এটাও মানবো, ওটাও মানবো, তাহলে তো আহলে হাদিস হওয়া যায় না। আল্লাহর নবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নিঃশর্ত অনুসরণ করবে কোরআন এবং সহিহ হাদিসের, মূলত সেইরা হচ্ছে, তারাই হচ্ছেন আহলুল হাদিস। দেখুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এখন এটা জানতে পারি যে শুধু কি আমরা আহলে হাদিস, নাকি সাহাবায়ে কেরামের যুগ থেকে এই দলটি ছিল। এখন আসি সাহাবায়ে কেরামগণ এ সম্পর্কে কি বলেছেন, কিভাবে ইঙ্গিত করেছেন, লক্ষ্য করে দেখুন। সাহাবায়ে কেরাম হলেন আহলে হাদিসের প্রথম জামাত, সম্মানিত দল, যারা এই নামে অভিহিত হতেন। যেমন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মুসলিম যুবকদেরকে যদি দেখতেন তাহলে বলতেন যে রাআস সাবাব, কোন মুসলিম যুবকদেরকে দেখে বলতেন ক্বালা মারহাবা বিওয়াসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমরা তোমাকে মারহাবা জানাচ্ছি, বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী কোন মুসলিম যুবককে দেখলে আমরা তাকে মারহাবা জানাতাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন আমরা যেন তাকে মারহাবা জানাই, যার কারণে কোন মুসলিম যুবককে দেখলে আমরা মারহাবা জানাতাম। এরপরে বলছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন ওয়াসিআ লাকুম ফিল মাজলিস ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস। আমরা যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কোন মজলিসে বসলে আমরা যেন কোন মুসলিম যুবককে জায়গাটা প্রশস্ত করে দিই, তাদেরকে বসার জন্য, যাতে কোরআন এবং সহিহ হাদিস তারা যাতে বুঝতে পারে, এই জন্য তাদেরকে আমরা বসার জায়গা প্রশস্ত করে দিই। এই ওসিয়তটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে বলেছেন ফা ইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা, কারণ তোমরাই আমাদের পরবর্তী বংশধর, পরবর্তী আহলে হাদিস। বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হচ্ছে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করে,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষ্য অনুযায়ী, তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারাই হচ্ছে আহলে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনটি নির্দেশনা। আপনি এই হাদিসটি পাবেন বাইহাকি ফি শুআবিল ঈমান 1741 নম্বরের হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি মুক্তিপ্রাপ্ত দল এ সম্পর্কে ইমামগণ কি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। শুধু কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে তার সমাজের লোকেরা, তার মহল্লার লোকেরা, তার এলাকার লোকেরা তাকে দুনিয়াতে টিকে থাকতে দেয় নাই। পায়ে রশি বাঁধিয়ে তাকে জমিনের উপরে টানতে টানতে নিয়ে গিয়েছে। যেমন কুকুর মারা গেলে, শ্রীগাল মারা গেলে, অন্য প্রাণী মারা গেলে পায়ে রশি লাগিয়ে টানতে টানতে জমিনের উপরে নিয়ে যাওয়া হয়, অনুরূপ ভাবে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, অথচ তাকেও লোকেরা মেনে নেয় নাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। তারা যদি আহলে হাদিস না হয়, মুক্তিপ্রাপ্ত দল এই জমিনের উপরে আহলে হাদিস যারা নিঃশর্তভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয়, তারা যদি মুক্তিপ্রাপ্ত দল না হয়, তাহলে আমি জানি না এই জমিনের উপরে মুক্তিপ্রাপ্ত দল কোনটি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস, হাদিস এবং কোরআন যারা অনুসরণ করে তারা হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিস যদি মুক্তিপ্রাপ্ত দল, নাজাতি দল, ফিরকায়ে নাজি, জান্নাতি দল যদি না হয় এই জমিনের উপরে, তাহলে আমি জানি না সেই দলটি কোন দল। ফাতহুল বারি 306 নম্বর পৃষ্ঠা, সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 270। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ইমাম আহমদ আরো বলেছেন, লাইসা কাউমুন ইনদি খায়রুম মিন আহলিল হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। আহলে হাদিসের চেয়ে উত্তম কোন দল আমার কাছে নেই। তারা হাদিস ছাড়া অন্য কিছুই বুঝে না, কোরআন এবং হাদিস ছাড়া তারা অন্য কিছুই বুঝে না। এখন আপনাকে যদি বলা হয় যে হাদিস, কোরআন এবং হাদিস ছাড়া একটি বিধান মেনে নিতে হবে, আপনি মেনে নিতে রাজি আছেন? মেনে নেবেন? তার মানে আপনি কোরআন এবং হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করেন, মানে আপনি আহলুল হাদিস। মানুষের কাছে আপনার পরিচয় আহলে হাদিস, এইটা দিতে আপনার লজ্জা কোথায়? সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন উক্ত নাজি ফিরকা সম্পর্কে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর 204 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইমাম শাফিঈ তিনি বলেছেন, ইজা রাআইতু রাজুলাম মিনা সাহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। যখন আমি কোন আহলে হাদিসকে দেখি, তখন যেন আমি স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে এই আবেগপূর্ণ বাক্য প্রয়োগ যে করেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কত শর্ত দিয়েছে, তথাপি তার নিকট থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। এবং সাহাবায়ে কেরামগণ নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলিয়ে দিয়েছেন, তথাপি ইসলাম থেকে, আল্লাহর নিকট থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এক চুল পরিমাণ পা নড়ায় নাই। যার কারণে এমন আবেগপূর্ণ, আবেগ ঘনপূর্ণ বাক্য শাফিঈ রাহিমাহুল্লাহ প্রয়োগ করেছেন যে যখন আমি কোন আহলে হাদিসকে দেখি, কারণ তারা নিঃশর্তভাবে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, এরা হাদিস ছাড়া কিছু বোঝে না, কোরআন ছাড়া কিছু বোঝে না। তাই তো তিনি বলেছেন যে আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, কোরআন এবং হাদিসের অনুসারীকে দেখি, তখন যেন আমি স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্তই দেখতে পাই।
এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ একদা তার দরবারে উচ্চ স্বরে উল্লাসিত অবস্থায় বললেন, মা আলাল আরদি খায়রুম মিনহুম, ভূপৃষ্ঠে আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীর চেয়ে উত্তম আর কেউ এই দুনিয়াতে নেই। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লাউলা হাযিহিল ইসাবাতু লান দাসাল ইসলাম, ইয়ানি আসহাবুল হাদিস, আহলে হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। আহলে হাদিস অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস যারা অনুসরণ করে তারা যদি এই দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম এই দুনিয়া থেকেই মিটে যেত, হারিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তাহলে কত বড় কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে খলিফা হারুন রশিদ তিনি বলছেন, খলিফা হারুন রশিদ তিনি বলছেন যে তালাবুতুল্লাহ আরবাআতু ফাওয়াজাতুহা ফি আরবা, আমি মুসলমানের 4টি দলকে বেছে নিলাম 4টি বস্তু খোঁজার জন্য। আমি মুসলমানের 4টি দলকে খুঁজে নিলাম। এই 4টি দলের মধ্যে তালাবতুল কুফরা ফাওয়াজাতুহু ফিল জাহমিয়া, আমি কুফরি সন্ধান করেছি অতঃপর পেয়েছি জাহমিয়া। এদের মধ্যে জাহমিয়া একটি দল, এই দলদের মধ্যে আমি কুফরি পেয়েছি, মানে অবিশ্বাসী পেয়েছি, অস্বীকার করা পেয়েছি। যারা জাহমিয়া তারা শুধুমাত্র আল্লাহর কালাম রাসূলের হাদিসকে অস্বীকার করত, নিজের রায় অনুযায়ী নিজের মতবাদ অনুযায়ী তারা নিজের জীবনটাকে পরিচালিত করত। এই জন্য হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন আমি 4টি দল বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর 4টি দলের মধ্যে খোঁজ করে দেখলাম এই 4টি দলের মধ্যে আমি 4টি জিনিস পেয়েছি, 4টি বস্তু পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে আমি কুফরি খোঁজ করলাম, খোঁজ করতে করতে দেখি জাহমিয়ার মধ্যে আমি এই সন্ধান পেয়ে গেলাম। এরপরে বলছেন ওয়া তালাবতুল কালাম ওয়া শাগাবা ফাওয়াজাতুহু ফিল মুতাজিলা, কুতর্ক ও ঝগড়া আমি মুতাজিলার মধ্যে খোঁজ করলাম, দেখলাম শুধু তর্ক বিতর্ক আর অশ্লীল বাক্যারিতায় পরিপূর্ণ তাদের ভিতরে। এরপরে বলছেন ওয়া তালাবতুল কিযবা ফাওয়াজাতুহু ইনদার রাফিযা, মিথ্যা খুঁজেছি ও সেটি পেয়েছি রাফিজি অর্থাৎ শিয়াদের ভিতরে। শিয়া যারা তাদের ভিতরে পেয়েছি, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন কিন্তু শেষ নবী হিসেবে খতামুন নবিয়্যিন, এই খতামুন নবিয়্যিন হিসেবে তারা মেনে নেয় না। তাদের অবিশ্বাস, তাদের বিশ্বাস যে মুহাম্মাদের পরে আরো নবী আসবেন, যার কারণে তারা স্পষ্ট কাফের। সম্মানিত উপস্থিতি, এরপরে ওয়া তালাবতুল হক ফাওয়াজাতুহু মা আসহাবিল হাদিস, আমি হক খুঁজেছি, এই হকের সন্ধান পেয়েছি আসহাবিল হাদিস অর্থাৎ আহলে হাদিসদের মধ্যে, মারফু আসহাবিল হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ যারা করে বর্তমান তারাই হচ্ছেন আহলুল হাদিস। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাকে নিয়ে আমরা প্রত্যেক ইমামদেরকে, প্রত্যেক বড় আলেমদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাদের নামে মিথ্যে কোনো কথা তাদের গায়ে আমরা লাগাতে চাই না। অথচ এ বাংলার জমিনে এমন একটি দল আছে, এমন একটি বিশ্বাসী মানুষ আছে যারা বলে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেটে থাকতে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। আমরা কি বিশ্বাস করি? মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে এই জমিনে এসেছে, তার নাম হচ্ছেন আব্দুল কাদের জিলানী। একেবারে টাটকা মিথ্যা কথা। এমন বিশ্বাস যদি থাকে তাহলে তার ঈমান কোথায়? শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটে ছিলেন তখন একটি বিশ্বাস, যখন একটি ফকির ভিক্ষা করতে আসলো তখন তার মার হাতটা ধরেছিলেন আব্দুল কাদের জিলানী, মায়ের পেট থেকে বের হয়ে এসে ওই ভিক্ষুকের হাত থেকে তার মাকে রক্ষা করে আবার তিনি মায়ের পেটে চলে গিয়েছেন। শুনেছেন কি আপনারা এই ঘটনা? একেবারে ডাহা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, জালিয়াতি কথা।
সম্মানিত উপস্থিতি, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, আলেমদেরকে সম্মান করি, সম্মানের সাথে তাদের নামের পরে রাহিমাহুল্লাহ যোগ করি, তাদের জন্য দোয়া করি। রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তাআলা আপনার উপর রহম দান করুন, আপনার উপরে দয়া করুন, আপনাকে রহম করুন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি বিদআতীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলেছেন যে اعلم أن لأهل البدع علامة يعرفون بها فعلامة أهل البدعات والقيات في أهل الأثار। জেনে রাখো বিদআতের কিছু নিদর্শন রয়েছে, বিদআতীদের যারা বিদআতী, যারা ভ্রষ্টতা, তাদের কিছু নিদর্শন রয়েছে যা দেখে তাদের চেনা যায় যে এরা বিদআতী, এরা ভ্রষ্টতা। এর নিদর্শন হলো আহলে হাদিসকে দেখলেই তারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, বিভিন্ন উপাধিতে তারা তাদেরকে ডাকে। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন নিয়ে আসলেন, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে তারপরে বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করা শুরু করে দিল অশ্লীল ভাষায়। যেমন তাকে বলেছেন পাগল, উন্মাদ, বলেছেন জাদুকর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে তো করেছে, এরপরে তাকে জাদুকর বলেছে, হঠকারিতা বলেছে, পাগল বলেছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আহলে হাদিস যারা করেন, যারা আহলে হাদিস অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের উপরে নিঃশর্তভাবে অটল থাকার চেষ্টা করেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকেন, আপনারাই লক্ষ্য করে দেখবেন তাদেরকে অন্যান্য যারা, বিশেষ করে যারা হানাফি রয়েছে, যারা পীরপন্থী রয়েছে, মাজারপন্থী রয়েছে, তারা আপনাকে যখন শুনবে আপনি আহলে হাদিসের মানুষ, আপনাকে গালিগালাজ করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে নাস্তিকবাদ বলবে, আপনাকে বলবে কাফেরদের রেজেন্ট, আপনাকে বলবে শিয়াদের রেজেন্ট, আপনাকে বলবে টাকা খেয়ে আপনি আহলে হাদিস করেন। এমন বাক্য আপনি কত শুনবেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে মসজিদটাকে, আহলে হাদিসের মসজিদগুলোকে ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ্য করে দেখুন, একবারে মসজিদগুলোকে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে। এবং কয়েকদিন আগে রফিকুল ইসলাম বিন সাইদিকে মাহফিল থেকে একেবারে মারতে ওখান থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই মাহফিলটা একেবারে পঙ্গু করে দিয়েছে। আপনি ভাবতে পারবেন যারা কোরআন এবং সেই হাদিস নিয়ে কথা বলে, এদের বিরোধিতায় কত জালিয়াতি হচ্ছে তাদেরকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, আপনি আহলে হাদিস করেন, আপনি নাজাত প্রাপ্ত, আপনি মুক্তি প্রাপ্ত, আপনার উপরে এই অত্যাচার আসতেই থাকবে। আল্লাহর তরফ থেকে আপনার উপরে রহমও আসতেই থাকবে, আপনার উপরে দয়াও আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং নাজি ফেরকা এই জমিনের উপরে মাত্র একটি, শত দল হতে পারে না। আল্লাহর নবী একটি লম্বা দাগ টানলেন, এরপরে চতুর্দিকে দুই সাইডে আরো আঁকাবাঁকা দাগ টানলেন, এরপরে বলছেন এই যে দাগ দেখছো, সোজা এই দাগটি হচ্ছে জান্নাতি পথ, এই পথে যে হাঁটবে সোজা জান্নাতে যাবে। ডানে বামে যে দলগুলো দেখছো, এই দলগুলো হচ্ছে বাঁকা শয়তানের পথ। সুতরাং এই জমিনের উপরে একমাত্র দল কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যারা, তারাই হচ্ছেন একমাত্র মুক্তিপ্রাপ্ত। এছাড়া সম্পূর্ণ দলই হচ্ছে শয়তানের দল। কারণ আল্লাহ তাআলা বলেছেন দল কয়টি? দুইটি দল, মাত্র দুইটি দল। একটি হচ্ছেন হিজবুল্লাহ, আরেকটি হচ্ছে হিজবুল শয়তান। একটি হচ্ছে আল্লাহর দল, আরেকটি হচ্ছে শয়তানের দল। আল্লাহর দল সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, আর শয়তানের দল হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রায়, মানুষের তৈরি করা মতবাদ। এইগুলোর উপরে যারা প্রতিষ্ঠিত থাকতে চায়, তারাই হচ্ছে শয়তানের দল, মানুষকে আইয়ামে জাহিলিয়াতের দিকে ডাকে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদের দিকে নয়, একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, ওহীর আলোকে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলে
বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের উপরে অটল থেকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দাওয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য